আবু তালিব কাফের হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছে আজকের যুগের নামধারী ভেষধারী লেবাসধারী মুনাফিক মুসলমানরা তা করে না। রাসূলুল্লাহ ভেষধারী কিছু মুনাফিক উম্মত আছে, আবু লাহাবের থেকেও খারাপ। আজকের যুগে কিছু পাতি নেতা, ছাতা নেতা, সমাজের ভিতরে মুনাফিক মার্কা কিছু এরকম সমাজপতি থাকবে যারা সত্যের দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে বাধা দেবে, হুমকি দেবে। খবরদার, এগুলো আবু জাহেলের দোসর, এদের কথা মানা যাবে না। এগুলা কি জোরে বলেন? আবু জাহেলের দোসর। এ মুসলমান, হিন্দুর ভিতরে মুনাফিক হয় না, খ্রিস্টানের ভিতরে মুনাফিক হয় না, বৌদ্ধের ভিতরে মুনাফিক হয় না, সব মুনাফিক মুসলমানের ভিতরে হয়। তার কারণ হলো উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাম দেয় মুসলমানের, কামটা হলো ইহুদি কাফেরের। জন্য বলুন ঠিক কিনা? সুতরাং মুনাফিক থেকে সাবধান। এত সুন্দর শরীফ, ভদ্র, বিনয়ী, মার্জিত, রুচিসম্মত, এত সুন্দর একজন মহামানব, তার বিরুদ্ধে কিছু সমাজের কিছু জালিমেরা, ওই জালিমেরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওদের প্রেতাত্মা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের প্রেতাত্মা এখনো আছে। আলেম ওলামা, পীর মাশায়েখের নামে যত মিথ্যা সংবাদ প্রচার করে, আর মিডিয়াগুলোতে কিছু হলুদ মিডিয়া সাংবাদিকেরা অপপ্রচার, মিথ্যা প্রচার করে বেড়ায়। অল্প দিনের জন্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। কার্ল মার্কস পড়েছি, লেনিন পড়েছি, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, ফাল্গুনী পড়েছি, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, তসলিমা নাসরিন পড়েছি। আল্লাহর কসম, পীরের ছেলে, আমিও পীর মুরিদি করি না। বাবার কথা, বাবা হুজুর, দাদা হুজুরের কথা বলার জন্য মাহফিলে যাই না। পোষা গান্দা কোনো নেতা নেত্রীর কথা বলার জন্য যাই না। কোন দার্শনিকের দর্শন বিক্রি করার জন্য যাই না। আল্লাহর কসম, মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলার জন্য যাই। আর আল্লাহর নবীর কথা বললে যদি তোমাদের কাছে বিতর্কিত মনে হয়, তুমি সবাইরে কেমনে খুশি করতে চাও মিয়া? কেমনে খুশি করতে চাও? তুমি তো একটা মিস্টার গোলালু। যে কোন দল হোক, মুসলমান, আমি আমার হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই, তার ধর্মকে, তার উলুধ্বনিকে, তার শাখা সিঁদুরকে আমি কেড়ে নিতে বলি না, অসম্মান করতে বলি না, অপমান করতে বলি না। আমার হিন্দু মায়ের হাতে শাখা থাক, এটা তার ধর্ম। আমার হিন্দু বোনের কপালের ভিতরে সিঁদুর থাক, আমি মুছে দিতে যাব না, এটা তার কালচার, তার ধর্ম। আমার হিন্দু মা বোন সন্ধ্যাবেলায় পূজা দেয়, পূজারী উলুধ্বনি দেয়, আমি তার ঘরে গিয়া উলুধ্বনি বন্ধ করে দেব না, এটা তার বিশ্বাস, তার ধর্ম। আমার ইসলাম অন্য ধর্মের উপরে বাড়াবাড়ি আর জবরদস্তি করতে বলে নাই। কিন্তু আমার স্লোগান হলো আল্লাহু আকবার। আমার জবান থেকে যদি আল্লাহু আকবার কেউ কেড়ে নিতে চায়, আমার মুখ থেকে যদি আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, এমন মুসলমান মুনাফিক, এই মুনাফিককে আমি ছেড়ে কথা বলবো না। আমি কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, এখান থেকে 2 টুকরা আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো মাহে রবিউল আউয়াল। বলুন তো এখন আরবি কোন মাস? জবান খুলে বলুন কোন মাস? রবিউল আউয়াল মাস কি চিনেন? যেই মাসে ধুলির ধারায় আগমন করেছিলেন মানবতার মহান শিক্ষক নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই পৃথিবীতে না আগমন করতেন, তার আগমন যদি এই পৃথিবীতে না হতো, তাহলে পৃথিবীতে মানবতা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য পৃথিবীতে থাকতো না। মানুষ এখনো যা কিছু মানুষ আছে, মানবতা আছে, এটাও থাকতো না। মানুষ জঙ্গলের পশু থেকেও 1000 গুণ নিচে নেমে যেত। সুতরাং আল্লাহ তাআলা আপনার দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আপনি এক মহামানব, এক মহান পয়গম্বর, রহমত স্বরূপ সমগ্র পৃথিবীর জন্য আপনি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার কুদরতি কদমের উপরে সেজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করি এবং আমরা দুরূদ পড়ি সেই মহান নেতার উপরে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, রবিউল আউয়াল মাস 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট, 12ই রবিউল আউয়াল। কোন কোন মুসলিম জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার তাদের ধারণা হলো 9 রবিউল আউয়াল, তবে সর্বসম্মত একমত সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিল। কি নিয়ে তিনি আসলেন, কেন আসলেন? তিনি কি শুধু মানুষকে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পরানোর জন্য আসলেন? কেন এসেছিলেন? তার মিশন ভীষণ কি ছিল? 40 বছর পর্যন্ত সমাজের সব মানুষ এ মানুষটাকে ভালো মানুষ বলেছে। কি বলেছে বলুন তো? ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছে। যখনই তিনি হেরা গুহা থেকে একটি বাণী নিয়ে এলেন, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া, उतर कर गार हेरा से सोए कौम आया, एक नुस्खाए किमिया सतलाया। ওই হেরা পর্বতে মাঝে মাঝে বিরতি দিয়া দীর্ঘ 5টি বছর যিনি ধ্যানে মগ্ন ছিলেন, চিন্তায় গবেষণায় মগ্ন ছিলেন, বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একখানা গ্রন্থ তাকে আল্লাহ তাআলা দান করলেন, একটা ঐশী বাণী দান করলেন। আর সে বাণী দিয়ে তিনি গোটা পৃথিবী পাল্টায় দেওয়ার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জাতির কাছে ছিলেন। সবাই তার স্বভাব চরিত্র কথাবার্তা আচার ব্যবহার ইত্যাদি দেখে খুশি হয়ে তাকে বলতো, মুহাম্মদ আনতা আল আমিন, মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, মুহাম্মদ আনতা রফিক, আনতা সাদিক, আনতা সিদ্দিক, আনতা আজিজ, কাদা কাদা কাদা। এরকম অনেক প্রশংসা বিভূষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাত যখন প্রকাশ করেছিলেন, সর্বপ্রথম তার আপনজনেরা তার উপরে ভৎসনা করলো, ধ্বংস হও মুহাম্মদ তুমি, ওয়াইলাক। শুধু তাই নয়, তাকে নির্যাতন করলো, অত্যাচার করলো, রক্তাক্ত করলো। আমার কথা হচ্ছে, নীলফামারীর আপামর জনগণ, আলহামদুলিল্লাহ আপনারা দ্বীনের প্রতি যথেষ্ট ভালোবাসা আপনাদের আছে। সহজ সরল মানুষগুলো, কঠিন কোনো পেসের কথা আপনারা বুঝবেন না, আর কঠিন কোনো পেসের কথা আমি বলবো না। এটাও এক ধরনের ইনস্টিটিউশন, এক ধরনের এটাও মাদ্রাসা, তবে এটা 3 ঘন্টা 4 ঘন্টার মাদ্রাসা। সবাই আমরা ছাত্র, ওস্তাদ হলো কোরআন। সবাই আমরা কি বলুন তো? কোরআনের ছাত্র হতে কারো কি কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি নাই। আসুন, এই যে ফর ফিউ টাইম এই ইনস্টিটিউশনটা, এই মোবাইল মাদ্রাসায় আমরা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু শিক্ষা নিয়ে যাব। এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করব। প্রকৃত মুসলমান হয়ে কবরে যাব, ইহকালে পাবো শান্তি, পরকালে পাবো মুক্তি। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন পেলেন, সে কোরআন দিয়ে জাতিকে পরিচালনার চেষ্টা করলেন। কোরআনের ভাষ্য অনুযায়ী তিনি মানুষকে দাওয়াত দিলেন। এখানে বিরোধ বাজলো। সমাজের লোকগুলো এতদিন যারে সত্যবাদী বলেছে, এতদিন যারে আল আমিন বলেছে, বিশ্বস্ত বলেছে, আজকে তাদের জবান থেকে বের হলো আনতা কাযাবতা, আনতা কাযাবতা লাস্তা মুরসালান, তুমি মিথ্যা বলতেছো, তুমি আসলে কোনো নবী নও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে যখন এ কথা বলা হলো, তুমি মিথ্যা বলছো, তুমি নবী নও, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যদি কোনো আঘাত করে, কথার দ্বারা, কাজের দ্বারা,
কোনো কিছু দিয়া যদি তাকে আঘাত করে, ওই আঘাত আরশে আজিমে গিয়া লাগে। আল্লাহর হাবিবকে কেউ আঘাত করলে আল্লাহ তাআলা আরশ থেকে সাথে সাথে তার জবাব দেয়। কাফেররা বলল, আনতা কাযাবতা লাস্তা মুরসালান, তুমি মিথ্যা বলছো, তুমি নবী নও, তুমি নবী হতে পারো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী হে, আমি কসম খাচ্ছি, হে ইয়াসিন, ইয়া সাইয়্যিদুন নাস, হে মানব জাতির সর্দার, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছি, কোরআনের কসম খাচ্ছি, আপনি নিঃসন্দেহে নবী, আপনি নিঃসন্দেহে রাসূল। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একজন চরিত্রবান মানুষ শুধু সত্যের দাওয়াত দেওয়ার কারণে নানান ধরনের বিরোধিতা তার এলো, নির্যাতন এলো, অত্যাচার এলো, তাকে লোভ দেওয়া হলো, মিথ্যা অপপ্রচার করা হলো। শুধু তাই নয়, তার চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো কিছুই রাসূলুল্লাহকে দমিয়ে রাখতে পারে নাই। আল্লাহ নবী ওই যে হেরা গুহায় ওহী পেলেন, ওই ওহী তিনি যখন প্রচার করলেন, প্রকাশ করলেন, ওহীর দাওয়াত যখন দিলেন, তখন আপনজনেরা বাধা দিল, হাজারো বাধা দিল, কাজ হলো না। এবার কাবা ঘরের পশ্চিম উত্তর কোণে একটা জায়গা আছে, কাফেররা ওই জায়গায় পরামর্শ করে, ওইটা হলো তাদের পার্লামেন্ট, ওইটার নাম হলো দারুন নদওয়া। ওই জায়গায় মক্কার বড় বড় কাফেররা, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওমর ইবনুল খাত্তাব, এরকম অনেক বড় বড় আরবের প্রভাবশালী লোকেরা ওই জায়গায় তারা জড়ো হয়েছে। তারা বলল, আমরা অনেক বললাম, মুহাম্মাদের ব্যাপারে অনেক বললাম, সে যেন কালেমার দাওয়াত না দেয়, কোরআনের দাওয়াত যেন না দেয়। এতবার তাকে বললাম, কোনোভাবেই সে কালেমার দাওয়াত বন্ধ করে না, দাওয়াত দিতে থাকে। তার জবানের ভিতরে এমন মধু, তার কথার মধ্যে এমন জাদু, জবানে এমন মধু আর কথায় আছে এমন জাদু, তার কথা শুনলে লোকেরা আর ঠিক থাকতে পারে না। সুতরাং তাকে একটা লোভ দাও, লোভ দাও, এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত যেন না দেয়। এই লোভটা কার মাধ্যমে দেবে? দুইজন মানুষ বড় বিশ্বস্ত, দুইজন মানুষ মুহাম্মাদের বড় বিশ্বস্ত। একজন হলো তার দাম্পত্য জীবনের সাথী, কনজুগাল লাইফের পার্টনার, সুখ দুঃখের সাথী, তার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। কলিজার থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, পড়েন, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো রাসূলুল্লাহর আপন এক বন্ধু, সুসময় বন্ধু বটে, সুসময় বন্ধু বটে। অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। মা খাদিজা রসুলের শুধু স্ত্রী ছিলেন না, মা খাদিজা রসুল্লাহর বিপদের দিনের বন্ধু ছিলেন। পর্দার আড়ালের যে সকল মা এবং বোনেরা আজকের ওয়াজ শুনছেন, আমি মা এবং বোনদেরকে বলবো, খবরদার, স্বামীদের সাথে চাকর নকরের মতো আচরণ করবেন না। মা খাদিজা ছিলেন ধনাঢ্য নারী, ওই যুগে লক্ষ লক্ষ দিনার দিরহামের মালিক ছিলেন। মা খাদিজার বংশীয় আভিজাত্য ছিল কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান তিনি আসমানি কিতাবের আলেমা ছিলেন, পূর্ববর্তী আসমানি কিতাব তিনি পড়তে জানতেন, মা খাদিজা লিখতে জানতেন। শুধু তাই নয়, আরবের প্রভাবশালী লোকদের মধ্যে তিনিও একজন ছিলেন। শুধু তাই নয়, মা খাদিজার চেহারা ছিল এত সুন্দর, মনে হয় যেন আল্লাহ তাআলা তার কুদরতের নিজের হাত দিয়া এই পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তার মধ্যে দুইজন শ্রেষ্ঠ। একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী বিবি সায়রা বা বিবি সারা,
আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী মা খাদিজা বিনতে খুয়াইলিদ। বয়স বেড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ তার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল, জৌলুস ছিল, রূপ ছিল। তবে তার একটা গুণ ছিল, গোটা আরবের মানুষ তাকে জানতো এক বাক্যে, তাকে খাদিজা বলে লোকেরা ডাকতো না, ডাকতো তহেরা। কি বলে ডাকতো? তহেরা মানে পবিত্রা, সতী। অর্থাৎ তার চরিত্রে কোনো সুন্দরী নারীদের চরিত্র ভালো থাকে না, হাজারো মানুষের সাথে তলে তলে ইটিস পিটিস থাকে। কিন্তু মা খাদিজা শত্রু তার ব্যাপারে এ কথা বলতে পারতো না যে উনি সুন্দরী তবে চরিত্র ভালো না। সবাই শত্রু মিত্রু পক্ষে বিপক্ষে সবাই এক বাক্যে মা খাদিজার ব্যাপারে প্রকাশ্যে গোপনে সামনে পিছনে সব জায়গায় তার ব্যাপারে একটা বাক্য বলতো, সে তহেরা। কি বলেন তো? বলেন সে কি? তহেরা, পবিত্রা নারী। মিটিং হইতেছে কোথায় ভুলে গেছেন না মনে আছে? দারুন নদওয়া। দারুন নদওয়া আজ থেকে 25 বছর আগে যারা হজ করেছেন তারা জানেন, বাবুল উমরার পাশে একটা গেট ছিল। এটা হলো খানায় কাবা থেকে উত্তর তবে পশ্চিম অ্যাঙ্গেলে একটা গেট ছিল। গেটটার নাম ছিল বাবুল নাদওয়া। এখন অবশ্য কাবা ঘর রেনোভেশন হয়েছে, এক্সটেনশন হয়েছে, রেনোভেশন হয়েছে, সংস্কার হয়েছে, বড় করা হয়েছে, এখন অনেক কিছুই নাই। আমি এই গেটটা আমি দেখেছি, দারুন নদওয়া কোন দিকে ছিল এবং কোথায় ছিল সেই বরাবর গেটটাও ছিল। দারুন নদওয়ায় তারা মিটিংয়ে বসলো। মুহাম্মাদের জবানে আছে মধু আর তার তেলাওয়াতে আছে জাদু। জবানে আছে, তেলাওয়াতে আছে, এটা যার কান দিয়ে ঢোকে সেই পাগল হয়, ধর্মান্তরিত হয়। সুতরাং পার্লামেন্টে আইন হলো মুহাম্মাদকে যে কোনো ভাবে নিবৃত করো। কেমনে করবা? আচ্ছা, প্রথম তাকে লোভ দাও, অর্থাৎ সে মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছে, মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছে, 4 বছর বয়স পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়েছে, 6 বছর বয়সের সময় মা জননী গর্ভধারিণীকে হারিয়েছে, 8 বছর বয়সের সময় দাদা, যে দাদা তার সাথে ছায়ার মতো সার্বক্ষণিক লেগে থাকতো, যে দাদা তাকে বুকে আগলে ধরে রাখতো, রাতের বেলায় বুকের কাছে নিয়ে যে দাদা ঘুমাতো ফি জিল্লিল কাবা, কাবা ঘরের মুলতাজিমের সামনে, মাকামে ইব্রাহিমের পাশে, হজরে আসওয়াদের সামনে একটা ফরাশ বিছিয়ে সার্বক্ষণিক আব্দুল মুত্তালিব যাকে বুকের কাছে ধরে রাখতো, সে দাদাও 8 বছর বয়সের সময় দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহাম্মাদের আপন 2 জন, বিপদের দিনের বন্ধু 2 জন, একজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আর একজন হলেন চাচা আবু তালিব। তারা সিদ্ধান্ত নিল, যারে তার দিয়ে লোভ দিলে, বিশ্বস্ত লোক না হইলে, আপনি যদি ডিসি সাহেবের ঘুষ দিতে যান তো ঘুষ তো দিতে পারবেন না, উল্টে আপনার জেল খাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? অনেকে খায়, নাম ধরে বললাম না, অনেকে খায় মাশাআল্লাহ, এদিক সেদিক কিছু খায়, তবে খায় যে তাদের চ্যানেলের লোকের মাধ্যমে খায়। এগুলো অভাবের কারণে খায় না, স্বভাবের কারণে খায়। এখন কাফেরদের কথা হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারে লোভ দিয়ে দেখো থামাইতে পারো কিনা। তো লোভটা তো যে সেই দিলে হবে না, খাদিজা আর আবু তালিব এই 2 জন দিলে এটা গ্রহণযোগ্য হবে, গুরুত্ব হবে। সবাই বলো না খাদিজা বিনতে খুয়াইলিদকে দিয়ে হবে না, সে তো তার প্রতি ঈমান এনেছে, তাহলে কাকে দিয়ে? গার্ডিয়ান চাচা আবু তালেবকে দিয়ে দেওয়া। এটা পুরানো ওয়াজ, আপনারা জানেন, কিন্তু আমি নতুন করে আপনাদেরকে একটু বিবেক জাগ্রত করার জন্য পুরাতন ওয়াজ আমি শুধু একটু নতুন করে বলছি। বন্ধুরা আমার, আরবের ওই সমাজপতিরা, আরবের গোত্রপতিরা, সমাজ যারা পরিচালনা করে, ওরা আবু তালিবের কাছে গিয়া বলল, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তাকে বলো সে যা চায় তাই দেব। সুন্দরী নারী যদি চায় নারী দেব, অর্থবৃত্ত যদি চায় তাও দেব, লাল উট দেব, ঘোড়া দেব, শুধু আমাদের একটা মাত্র দাবি সে রাখবে, তার কথার মধ্যে আছে মধু, তার জবানের ভিতরে আছে মধু, তার তেলাওয়াতের ভিতরে আছে জাদু। সে যেন ওই কালেমার দাওয়াত না দেয়, ওই তেলাওয়াত যেন বন্ধ করে দেয়।
সে যদি কালেমার দাওয়াত বন্ধ করে, তেলাওয়াত যদি বন্ধ করে, আমরা তাকে টাকা পয়সা, সুন্দরী নারী যা লাগবে তাই দেব। এতেও যদি তার মনটা খুশি না হয়, ওই কাবা ঘরের অর্ধেক তার জন্য খালি করে দেব। শুধু আমাদের একটা ছোট্ট দাবি, এই সত্যের দাওয়াত আর দেওয়া যাবে না। রাসূলুল্লাহ যখন ঘরে ফিরে এলেন, আবু তালেব আল্লাহর নবীকে বড় ভালোবাসতো। আবু তালেব একজন মুসলমানেরা, নীলফামারীর ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা শোনেন, আজকে রাতের বেলায় গিয়া বুকে হাত দিয়ে বলবেন, কামরুল ইসলাম সাঈদ একটা কথা বলে গিয়েছে, আবু তালেব কাফের হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যা করেছে আজকের যুগের নামধারী, ভেষধারী, লেবাসধারী মুনাফিক মুসলমানরা তা করে না। রাসূলুল্লাহ ভেষধারী কিছু মুনাফিক উম্মত আছে, আবু লাহাবের থেকেও খারাপ। বন্ধুরা আমার, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় বুকের কাছে নিয়ে ঘুমাইতো, তার অনেকগুলো বাচ্চা কাচ্চা। এখন লোকেরা কয়, আবু তালিব তোমার নিজের বাচ্চা থাকতে পরের বাচ্চা, ভাইয়ের ছেলে বুকের কাছে নিয়ে ঘুমাও, কারণ কি? আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, শোনো, আমারটার তো বাপ আছে, আমারগুলোর কি আছে, কিন্তু ইয়েতিমের তো বাপ নাই। বাপের অভাব, দাদার দুঃখ যেন তার মনের ভিতরে জাগ্রত না হয়, এই জন্য রাতের বেলায় এই ইয়েতিমটারে আমি বুকের কাছে নিয়ে ঘুমাই। কাফেররা গিয়ে বলল, আবু তালিব তোমার কথায় কাজ হবে, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সেজন্য সত্যের দাওয়াত আর না দেয়, বিনিময় আমরা তাকে টাকা পয়সা দেব, লাল উট দেব, ঘোড়া দেব, সুন্দরী নারী যদি চায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। সেজন্য কালেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত, কোরআনের তেলাওয়াত যেন না করে, এরপরও যদি তার মন না ভরে বাইতুল্লাহর অর্ধেকটা খালি করে দেব। রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ সেরে ঘরে এলেন, আবু তালেব গিয়া বুঝায়, বাবা মুহাম্মদ সমাজের লোকদেরকে খেপাইও না, তারা বলেছে তুমি যদি এই তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআন তেলাওয়াত না করো, তাহলে তোমাকে তারা এই জিনিস দেবে। আল্লাহ নবী কি বলেছিলেন এটা সবার জানা, এখানে একটা লোক নাই যে বলবে আমি এই ওয়াজটা জানি না, আপনারা সবাই জানেন। আল্লাহ নবী বলেছিলেন, চাচা সুন্দরী নারী তাদের পক্ষে দেওয়া সম্ভব, টাকা পয়সা তাদের পক্ষে দেওয়া সম্ভব, লাল উট তাদের পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এক হাতে যদি আকাশের চাঁদটা তারা এনে দেয়, আমার আর এক হাতের ভিতরে যদি আকাশের সূর্যটা তারা এনে দেয়, এরপরও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের দাওয়াত থেকে দূরে সরে যাব না। লোভ দিয়ে কাজ হইল না। এলাকার ওলামা ইকরামরা যারা আছেন, মসজিদের ইমামরা যারা আছেন, আজকের যুগে কিছু পাতি নেতা, ছাতা নেতা, সমাজের ভিতরে মুনাফিক মার্কা কিছু এরকম সমাজপতি থাকবে, যারা সত্যের দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে বাধা দেবে, হুমকি দেবে। খবরদার, এগুলো আবু জাহেলের দোসর, এদের কথা মানা যাবে না। এগুলা কি জোরে বলেন? আবু জাহেলের দোসর। এ মুসলমান, হিন্দুর ভিতরে মুনাফিক হয় না, খ্রিস্টানের ভিতরে মুনাফিক হয় না, বৌদ্ধের ভিতরে মুনাফিক হয় না, সব মুনাফিক মুসলমানের ভিতরে হয়। তার কারণ হলো উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাম দেয় মুসলমানের, কামটা হলো ইহুদি কাফেরের। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মুনাফিক থেকে সাবধান। কাদের থেকে সাবধান? জোরে বলেন, কাদের থেকে সাবধান? মুনাফিকদের থেকে সাবধান। এরা বড় ভয়ঙ্কর, বড় ডেঞ্জারাস, বড় খতরনাক। মুনাফিক কি হিন্দুর ভিতরে, বৌদ্ধের ভিতরে, খ্রিস্টানের ভিতরে? মুনাফিক কোন জায়গায়? মুনাফিক মুসলমানের ভিতরে। এই জন্য কাফেরের জায়গা হবে জাহান্নামের মাঝখানে, আর মুসলমান নামধারী, ভেষধারী এই মুনাফিকগুলোর জায়গা হবে কোথায়? জাহান্নামের নিচখানে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর এটা কাজ হলো না। আবার দারুণ্যদয় মিটিং বসে গেল। তারা বলল, শোনো, এটা দিয়ে তো কাজ হইল না, লোভ দিলাম, হুমকি ধামকি দিলাম, মার দিলাম, কোনো কিছু তো কাজ হলো না, তো কি করবা? এবার তার বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার, অপপ্রচার করো। বন্ধুরা আমার,
সবাই মিলে দায়িত্বটা দিল একটা লোককে, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সবাই একটু দয়া করে বলেন তো নামটা কি? ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই মিলে দায়িত্ব দিল ওই দারুন নাদওয়ার পার্লামেন্টে। এর কারণটা হলো ওয়ালিদ ইবনে মুগীরার চাপার জোর ছিল বেশি। সমাজে কিছু লোক আছে দেখবেন ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়, মনে হয় যেন মুখের ভিতরে ভেজলিন ক্রিম লাগানো, বাদে না টোটে। শয়তান গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আমি আর কি শয়তান, আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান। আমি বেহেশতে মিথ্যা বলছিলাম 2 জনরে, শয়তান বেহেশতে মিথ্যা কয়জনে বললো? নাম বলেন তো কি কি? লা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার স্ত্রী এই বেহেশতে থাকো, যা মনে লয় তাই খাও, যা মনে লয় তাই করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, শুধু আমি আল্লাহর একটা হুকুম লা তাকরাবা হাদিহি শাজারা। কে বলছে? এখন শয়তানে সেই 2 জনরে ফুসলায় মিথ্যা কথা কয়। শোনেন আল্লাহ যে ওখানে বলছে সব জায়গায় ঘুরতে বললো, এক জায়গায় নিষেধ করলো, কারণটা কি? কারণ হলো ওইটার কাছে যদি যান আপনারা চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবেন, আর না হলে কিন্তু এই বেহেশত থেকে আপনাদেরকে দুনিয়ায় স্খলন করানো হবে। এমন সাধু সন্ন্যাসীর ভাবে এমন সুন্দর করিয়া বলল, আদমের মন গলছে, হাওয়ার মন তো আগেই গলছে, এই জন্য মহিলাদের মন গলে আগে। তারপরে কানের কাছে ওই টেলিভিশন ওই রেডিও সব সময় বাজে, মা হাওয়া কয় ওই বেচারা কত ভালো ভালো কথা বললো, সে কথা আপনি শুনলেন না, মানলেন না, বাবা আদমও শয়তানের প্ররোচনায় পড়ে গেল। এটা আল্লাহর কুদরতি ইচ্ছা। বন্ধুরা, আদম আর হাওয়াকে মিথ্যা কে বলেছিল? আচ্ছা বলেন তো শয়তানের জায়গা কি বেহেশতে হইল না দুনিয়ায় হইল? তো 2 জন মানুষের ডাহা মিথ্যা কথা বলে নিজে বেহেশতে থাকতে পারলো না, পদস্খলন হইল। শয়তান কয় ভাইরে আমি 2 জন মানুষের মিথ্যা বলছিলাম তাই আমি বেহেশতে থাকতে পারি নাই, আর তোরা যে কোটি কোটি মানুষের ঠাস ঠাস করে মিথ্যা কথা কইয়া ধোকা দেস, দাঁড়ানোর উপরে চোখ উল্টায় মিথ্যা কথা কস, ভাই তোদের পাওটা আগায় দে, আমি একটু কদম বসি করি, আমার থেকে তোরা অনেক বড় শয়তান। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, দারুন নাদওয়ায় সবাই মিলে লোভ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ হয় নাই, মার দিয়া রক্ত ঝরাইয়া কাজ হয় নাই। এবার তার নামে কি করতে হবে? মিথ্যা প্রচার করতে হবে। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? মিথ্যা প্রচার। এটার আরেকটা নাম হলো অপপ্রচার। এখন অপপ্রচার মিথ্যা প্রচার তো যেই সেই করতে পারে না, সবার মুখে তো মিথ্যা কথা ঠাস ঠাস করে বের হয় না। একজন কইল ভাই একটা লোকের চাপার জোর আছে ভালো, ওয়ালিদ ইবনে মুগীরা। সবাই কয় না ঠিকই বলছো, ওরই দায়িত্বটা দেই। ওয়ালিদ ইবনে মুগীরা তোমার দায়িত্ব হলো মুহাম্মদ, পড়েন কলিজা থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে এমন ডাহা মিথ্যা কথা বলবা, এমন মিথ্যা আজগায় মিথ্যা কথা বলবা, তার নাম শুনলে পাবলিক যেন ভয়তে 3 মাইল দূরে থাকে। এখন ওয়ালিদ ইবনে মুগীরা রাত ভর চিন্তা করছে কোন মিথ্যা বলবে যে তার থেকে দূরে থাকবে। শেষে অনেক চিন্তা ভাবনা করিয়া একটা মিথ্যা পাইছে, কয় যে পাগলরে মানুষ ডরায়। পাগলরে মানুষ ডরায় না, ভয় পায় না, আপনাদের নীলফামারী পায় না কেন? পাগলের তো ঠিক ঠিকানা নাই, কখন কি করে, কারে মারে কারে ধরে, কোন গাড়িতে ইট মারে, কোন গাড়িতে ঢেল মারে, কারে কি করে, কারে কি বলে, তার তো ঠিক নাই। পাগলের কাম কাজ তো উল্টা পাল্টা। সুতরাং ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো কয়দিন পরে হজের মৌসুম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই মাসগুলোতে বিদেশ থেকে পর্যটক আসবে, হজ করার জন্য আসবে। লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার সামনে তারা অর্ঘ্য নিবেদন করবে, হাদি জবা করবে। এই জায়গায় তারা ওই অনেকে ওকাজ মেলায় যাবে। আমি যদি এই জায়গায় গিয়া মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যদি মিথ্যা প্রচার করতে পারি, ভুলেও একটা বিদেশি মানুষ তার কাছে যাবে না। মুহাম্মাদের কাছে যদি না যায়, এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পাবে। সবাইকে না এই একটা সুন্দর বুদ্ধি হয়েছে। এখন কাবা ঘরের পূর্বে হলো জাবালে আবু কুবাইস, কাবা ঘরের পূর্ব দিকে হলো সাফা, এটা হলো পূর্ব দক্ষিণে, আর একটু বেশি পূর্ব উত্তরে হলো মারওয়া, এর পিছনে হলো জাবালে আবু কুবাইস। পশ্চিম দিকে বিশাল বড় পাহাড়, নাম হলো জাবালে কাবা। তার ডান পাশে দক্ষিণ পশ্চিম কোণায় বিশাল বড় পাহাড় ছিল, বিশাল বড় পাহাড়, নাম ছিল জাবালে ওমর। এখন
ওয়ালিদ ইবনে মুগিরা কিছু সেলাবেলা জোগাড় করলো, ওদের সবাইরে মিথ্যার উপরে ট্রেনিং দিল। শোনো, লোকজন কাবা ঘরে ঢুকবে কোথায় দিয়া? হয় ঢুকবে জাবালে ওমরের পাশ দিয়া, না হলে ঢুকবে ওই যে পাহাড়ের উপরে রাসূলুল্লাহ চাঁদ 2 টুকরা করেছিল, কি নাম? জাবালে আবু কুবাইস। বলেন কি নাম? হয় জাবালে আবু কুবাইস পূর্ব পাশ দিয়া, নাহলে উত্তর পাশ দিয়া মারোয়া পাহাড়ের কাছ দিয়ে আসবে, নাহলে পশ্চিম উত্তর কোণা দিয়া জাবালে কাবার পাশ দিয়ে আসবে। এর বাহিরে কাবা ঘরে আসার কোনো রাস্তা নাই। তো তোমরা কি করো? 10 জন 5 জন এখানে দাঁড়াবা। যখনই কোনো লোক দেখলে সন্দেহ হবে লোকটা বিদেশি, মক্কার না, তখন তারে ধরেই বলবা, ভাই আমরা হইলাম মক্কার মুতাওয়াল্লি, আমরা হইলাম মক্কার এই খাদেম, আমরা হইলাম মক্কার কেয়ারটেকার। আমরা তোমাদেরকে একটা সতর্ক করি, ভাই তোমরা আল্লাহর ঘরে আসছো, ভালো কাজে আসছো, বিপদে যেন না পড়ো। আবু সুফিয়ানের পক্ষ থেকে তোমাদের কাছে একটা দাওয়াত, আমাদের দেশে একটা বদ্ধ পাগল হইছে, খবরদার যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, যা মনে হয় তাই করো, শুধু এই পাগলটার কাছে যাইও না। পাগলের নাম কি? ওদের ভাষায় পাগলের নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হজের মৌসুম শুরু হলো। যুলকাদা, যুলহিজ্জা, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, কেউ উত্তর পশ্চিম কোণায়, কেউ উত্তর দক্ষিণ, উত্তর পশ্চিম, বিভিন্ন দিক থেকে লোকজন ঢোকে। ওয়ালিদ ইবনে মুগিরা তার লোকজন নিয়ে বলে, ও বিদেশিরা, একটা কথা শোনো, আমাদের দেশে কুরাইশ বংশে একটা পাগল, বদ্ধ পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, খবরদার যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, ওই পাগলের কাছে যাইও না। পাগলের কাছে যদি যাও সর্বনাশ হয়ে যাবে। এর দায়িত্ব মক্কার মুতাওয়াল্লি, মক্কার যিনি পরিচালক আবু সুফিয়ান এবং তার লোকজন এই দায়িত্ব নেবে না। লোকেরা কয়, ভাই যা করে আল্লাহ ভালোর জন্যই করে, এই সংবাদটা যদি না জানতাম, পাগলের পালায় যদি পড়তাম, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যেত। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ তাআলা মেন্টালিটির ভিতরে কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ আল্লাহ তাআলা দিয়েছে। দেখবেন একেবারে সাদাভাবে দেখবেন, এরকম একটা সাদা কাগজ মোড়াইয়া পেঁচাইয়া একজনের হাতে দেবেন, ভাই এই তুই কাগজটা খুলবি না, কাগজটা খুলবি না, অমুকের হাতে নিয়ে দিবি। ও যাবে আর শয়তান ওর ভিতরে খালি খোঁচাবে, আছে কি, জিনিস কি, বিষয় কি, ঘটনাটা কি। কথা কি ঠিক না বেঠিক? নাই কিন্তু কি, নাই কিন্তু কিচ্ছু, কিন্তু খালি যতই হাঁটবে দিলের ভিতরে খালি খোঁচাবে, জিনিসটা কি, আছে কি, তো দিল কি, ব্যাপারটা কি, ঘটনাটা কি। কথা কি সত্য না মিথ্যা? এখন মানুষকে আল্লাহ তাআলা মানুষের হিউম্যানিটির ভিতরে, মানুষের মানবিক স্বভাবের ভিতরে আল্লাহ তাআলা কৌতূহল, কিউরিসিটি দিয়েছে। এখন সবাই যার যার ওই কাবা ঘর তওয়াফ করছে, কেউ আবার কাবা ঘর ল্যাংটা হইয়া তওয়াফ করছে। কেন? এই যে আমরা কাপড় চোপড় কিনি, এগুলো সুদের টাকা মাকা আছে, 2 নম্বরই 6 নম্বরই টাকা আছে, এইগুলো দিয়া আল্লাহর ঘর তওয়াফ করা যাবে না। উরিয়ানান, উলঙ্গ ল্যাংটা হয়ে তওয়াফ করছে। কেউ বা দেবতার সামনে গিয়া ওই যে দেশের থেকে হাদি নিয়ে আসছিল পশু, ওই পশুকে বলা হয় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যে পশু আনা হয় ওইটাকে হাদি বলে, হাদি জবা করেছে। এখন যার যার বাড়ি যাবে। আপনারা যদি নতুন ঢাকায় যান তো মন চায় না, ঢাকায় আসলাম 1 সপ্তাহ রইলাম চলে যাব, আচ্ছা ঢাকায় দেখার মতো কি আছে একটু দেখে যাই, আবার কবে আসবো তার তো ঠিক নাই। কি কথাটা সত্য না মিথ্যা? চিটাগাং গেছেন, 10 দিন ছিলেন, মনে মনে চিন্তা করবেন, আসলাম 10টা দিন রইলাম, কি কি আছে, সমুদ্রের পাড়টাও দেখলাম না, চিটাগাংয়ের হিল, বড় বড় বাটালি হিল, পাহাড়, এগুলোও দেখলাম না, তো কি করলাম। এটা মানুষের ভিতরে একটা আগ্রহ। এখন সব কিছু দেখছে, সব কাজ করছে, একজন আরেকজনকে বলে, ভাই সব কি হয়েছে? কয়, ভাই সব তো হয়েছে, কিন্তু একটা জিনিস হয় নাই, ওই যে একটা পাগল আছে, পাগলের কথা বলছিল, ওই পাগলটা দেখা হয় নাই। লোকেরা কয়, ভাই পাগল দেখবো না, কোন বিপদে পড়ি ঠিক নাই, কিন্তু 2-1 জন মানুষ কয়, ভাই যাই বলো, পাগল কিন্তু না দেখে বাড়ি যাব না, পাগল না দেখে যাব না। কেন? আরে পাগল তো দুনিয়ার সব জায়গায় আছে, যেই পাগলের নাম এরকম মোড়ে মোড়ে অ্যানাউন্স হয়, ঘোষণা দেওয়া হয়, নিশ্চয় ওই পাগল ব্যতিক্রম ধর্মী পাগল, পাগল দেখবো তারপরে বাড়ি যাব। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 29 পারার 2 নম্বর সূরা, কত পারা?
29 পারার 2 নম্বরে সূরা, সূরার নাম হলো কলাম। তারা আমার নবীকে পাগল বলল, পাগল বলল। আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে আঘাত লাগলো। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। খবরদার, আমি আল্লাহ কলমের কসম করি, আমার ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, আমি তার কসম করি। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আমার যিনি পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভালো মানুষ, সুস্থ মানুষ, আমার নবী, আমি আল্লাহ কসম খাচ্ছি, তিনি পাগল নন। আমার নবী পাগল নয়। এখন লোকেরা পাগল দেখতে গেছে। ভাই, পাগল গরমের দিনে গায়ে দেয় শীতের পোশাক, শীতের দিনে পাগল গায়ে দেয় কোন দিনের পোশাক? গরমের দিনের পোশাক। পায়ের মোজা মাথায় দেয়, মাথার জিনিস পায়ে লাগায়, এই তো পাগলের কাজ। পাগলের গায়ের মধ্যে ময়লা, পায়ের মধ্যে ময়লা, কাপড় চোপড়ে ময়লা, দুর্গন্ধ। কিন্তু আমার নবী কেমন? আমার নবী কেমন? মা আয়েশার কাছ থেকে শোনেন। আমার নবী কেমন? শামাইলে তিরমিজির থেকে শোনেন। শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, দুধের মধ্যে যদি আলতার রং মিশানো হয়, ওই দুধের যেই রং হয়, আমার হাবিবে কিবরিয়া দয়ার নবীর গায়ের রংটা ওমন ছিল। আমার দয়ার নবীর ভুরু দুইটা জোর ভুরু ছিল। আমার দয়ার নবী না ছিল বেশি লম্বা, না ছিল খাটো। আমার নবী শুকনা ছিল না, আবার বিরাট বড় একটা কন্ট্রাক্টর মার্কা পেট ছিল না। আমার নবীর চেহারা, আমার নবীর গড়ন, আমার নবীর ওজন, আমার নবীর ধরন এমন সুন্দর ছিল, দেখলেই যেন মনটা জুড়ায় যেত। ভাইরা আমার, অনেক মানুষ আছে বুড়া মানুষ পোলাপানের পোশাক গায়ে দেয়, আবার অনেক পোলাপান আছে বুড়া মানুষের পোশাক পরে। আমার নবীর পোশাকের ভিতরে এমন রুচিবোধ ছিল, নবীজি চড়া রঙের কোনো পোশাক গায়ে দিতেন না। তিনি এমন পোশাক পরতেন, হাজারো মানুষের ভিতরে তারে দেখলে মনে হতো লোকটা ভদ্র। আল্লাহু আকবার। পোশাক দেখে লোকটার কি ভাবতো, পাবলিক কি ভাবতো? লোকটা ভদ্র, শরীফ, জেন্টলম্যান। আমার আম্মা জান আয়েশা, আমার আম্মা জান আয়েশা একদিন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর গায়ের মধ্যে একটু হাত বোলায় দিচ্ছেন। ওই দিন ছিল পূর্ণিমার রাত। মা আয়েশা বারবার চাঁদের দিকে তাকায়, আর তারকার দিকে তাকায়, আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দিয়েছে, জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, মানবিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, আচার ব্যবহারের সৌন্দর্য, কথাবার্তার সৌন্দর্য, মানবিক সৌন্দর্য এমন দিয়েছিলেন আল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল। ফল কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল। মিশরের নারীরা যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি তারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, মিশরের মহিলারা কলিজা কাটলেও তারা টের পেত না। আমার বন্ধুরা, লোকেরা পাগল দেখার জন্য এলো। কোথায় পাগল? ওই যে দেখো জাবালে আবু কুবাইসের পাদদেশে, আবু লাহাবের বাড়ির পাশে, আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে, ওই যে দেখো পাগল। দূরের থেকে যখন আমার নবীকে এক নজর যখন দেখেছে, ওই বিদেশি লোকগুলি চোখের পলক ফেলাতে পারে নাই, চোখের পলক দিতে পারে নাই। এমন সুন্দর পরিপাটি চেহারা, বিন্যস্ত দাড়ি, চুলগুলো সুন্দর, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাকে মার্জিত পোশাক, ভদ্র পোশাক, চড়া রং না, কড়া রং না, খারাপ দেখতে দেখা যায় না। লোকের একজন আর একজনকে বলে, ভাই পাগল তো দুনিয়ায় আছে, এমন ভদ্র শালীন পরিষ্কার পরিচ্ছন্ন পাগল, এই পাগলও দুনিয়া আছে তা তো জানা ছিল না। চলো এই পাগলটা অন্যরকম হবে, তার কাছে যাই। আমার নবীর কাছে তারা এলো। রাসূলুল্লাহ কোরআন পড়েন, আল্লাহর হাবিব সাহেবে কোরআন মনের মাধুরী মিলায়া
রাসূলুল্লাহ কোরআন পড়ে, বিদেশি লোকগুলি আরবি ভাষা বোঝে, রাসূলুল্লাহর পাশে তারা ভিড় করে দাঁড়ায়, আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন শুনে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে আর বলে, আপনি কে? রাসূলুল্লাহ বলেন, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আরে শুধু কাফেররা কেন, রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। বিশ্বাস না হয় আজও গিয়ে দেখো, জান্নাতুল মুআল্লা, মাকবারা মুআল্লার পিছনে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে মসজিদে জিন। মানুষ তো দূরের কথা, আমার হাবিবে কিবরিয়ার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে জিন পর্যন্ত পাগল হয়ে গেছে। মা খাদিজার কবর যেখানে, এই কবরস্থানটার নাম হলো মাকবারা মুআল্লা। আরবিতে মুআল্লা শব্দের অর্থ হলো উঁচু নিচা ভূমি। আমরা বাংলায় কই টিলা ভূমি, টিলা ভূমি বলি না আমরা, উঁচু নিচু ভূমি। এটা ছিল উঁচু নিচে, এখনো ঠিক ওরকম আছে, কোথাও উঁচা কোথাও নিচা ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা যেহেতু উঁচা জায়গা, বৃষ্টি বাদলা হলে কখনো পানি জমতো না, এই জন্য হাজার হাজার ও ইব্রাহিম ইসমাইলের খলিলুল্লাহর যুগ থেকেই লোকদেরকে এখানে কবর দেওয়া হতো। তো কবরস্থান যেখানে লোকজন ভয়তে যায়, কম যায় সেখানে, কথা ঠিক কিনা? এই মুরব্বীরা যারা আছেন, এখন তো কারেন্ট হয়েছে, মুরব্বীরা বলেন তো, কবরস্থানের পাশ দিয়ে ছোটবেলায় হাইটা যাইতে, হেঁটে যেতে আপনাদের কি ভয় লাগতো না, সাহস লাগতো? ভয় লাগতো না? এটা মনের ভয়, বনের ভয় না, কিসের ভয়? তো এখন কবরস্থানের কাছে লোকজন যায় কোন ঝোপঝাড়, কাফেররা 144 ধারা জারি করলো, কোরআন চলবে না, কোরআন চলবে না। রাসূলুল্লাহ মাকবারা মুআল্লার মাঝামাঝি পূর্ব দিকে, মাকবারা মুআল্লা দক্ষিণ উত্তরে দক্ষিণে লম্বা, মাঝ বরাবর পূর্ব দিকে আল্লাহ নবী ঝোপঝাড়ের কাছে বসে বসে হৃদয়ের আবেগ দিয়া কোরআন পড়তেছে। কি করতেছে ভাই? এই কোরআন শুনে ওই কবরস্থানে ছিল জিন, জিনেদের হায়াত লম্বা হয় 1000 বছর, 1200, 1400, 1500 বছর লম্বা হয়। এখন এক জিন শুনে আরেক জিনে ডাক দিছে, ও শুনে আরেকজনে ডাক দিছে, ভাই এমন মধুর বাণী কি, এটা তো কোনোদিন শুনি নাই। একজন কয়, আমি তো দাউদের জবানে আসমানি কিতাব শুনেছি, একজন বলল আমি তো মুসার জবানে আসমানি কিতাব শুনেছি, এত সুন্দর মধুর বাণী তো শুনি নাই, চলো যাই। আল্লাহর হাবিবের চতুর্দিক দিয়ে ভিড় করে তারা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শেষ হলো, জিজ্ঞেস করলো, মান আনতা, আপনি কে? রাসূল বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী। এতক্ষণ আপনি কি পড়লেন? বলল, আল্লাহ তাআলা আমার উপরে মানব দানবের জন্য আল্লাহ তাআলা আমার উপরে আখিরি ঐশী বাণী আল্লাহ দিয়েছে, এর নাম কোরআন। এক জিন আরেক জিনের চেহারার দিকে, মুখের দিকে তাকায় আর বলে, এত কিছু শুনলাম, এত বিস্ময়কর বাণী শুনলাম না। কোরআন সাক্ষী, আমার বক্তব্য নয়, কোরআন সাক্ষী। ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কোরআন রাসূলুল্লাহর জবানে শুনে জিনেরা পাগল হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে বলল, আমাদেরকে বায়াত করেন, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা পড়াইয়া মুসলমান বানায় দেন। লোভ দিয়ে কাজ হয় নাই, এখন কি হইতেছে? না না, অপপ্রচার, মিথ্যা প্রচার হইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আর কথা কয় না, কি পাগল? আপনাদের কি মনে হয় পাগল? আমার নবীর যে পাগল বলে আর পাগল ভাবে, ওর 14 গোষ্ঠী পাগল। এত সুন্দর শরীর, ভদ্র, বিনয়ী, মার্জিত, রুচিসম্মত, এত সুন্দর একজন মহামানব, তার বিরুদ্ধে কিছু সমাজের কিছু জালিমেরা, ওই জালিমেরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওদের প্রেতাত্মা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের প্রেতাত্মা এখনো আছে। আলেম ওলামা, পীর মাশায়েখের নামে যত মিথ্যা সংবাদ প্রচার করে, আর মিডিয়াগুলোতে কিছু হলুদ মিডিয়া সাংবাদিকেরা অপপ্রচার, মিথ্যা প্রচার করে বেড়ায়। ওইটা আগের যুগেও ছিল, আগের যুগেও ছিল, এখন কি বন্ধ হয়েছে নাকি? এখনো আছে। দায়িত্বটা দিছিল কারে? নামটা বোধহয় তার ভুলে গেছেন আপনারা। হ্যাঁ, নামটা কি? কেন দায়িত্ব দিছিল? আবু সুফিয়ান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত মানুষ থাকতে ওয়ালিদ ইবনে মুগিরের দায়িত্বটা কেন দিছিল? মুখের জোর, ক্যানভাসারের মতো এইরকম কথা কয়, জুতা স্যান্ডেল তাবিজ বানায় বিক্রি করলেও 1000 টাকা বিক্রি হয়ে যায় মুখের রসে। কিসের জন্য? মুখের রস। এখন সবাই ধরছে ওয়ালিদ ইবনে মুগির, আর বেটা তোর এত বড় চাপার জোর, তোর দায়িত্বটা দিলাম, তুই কাজটা কি করলি? তুই কইলি মুহাম্মদ পাগল, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না ভাই, তুই বললি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই বললি সে পাগল,
এখন লোকজন পাগল দেখতে গিয়ে তো কাম উল্টো হয়ে গেল। তারা যে ধারণা করে গেল মক্কায় আখিরি নবীর আবির্ভাব হয়েছে, এগুলো জিয়া যদি বাহিরের দেশে বলে, বাহির থেকে তো লোকজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখতে আসবে, সমস্যা তো আরো বাড়বে। এখন পরের বছর সিদ্ধান্ত হয়েছে এই বছর এরকম একটা মিথ্যা কথা কবে জানি, একেবারে আকাশ থেকে ঠাডা পড়ে এরকম মিথ্যা কথা বলবে, মানে আজগাই মিথ্যা, যা আগুনেও নেয় না, পানি তো সয় না। কিন্তু মাঝখানে একটা কাজ হয়েছে, নবীরে পাগল বলছে। আসলে কি পাগল? শরীফ, ভদ্র, বিনয়ী আমার নবীরে গালি দিছে। একটু ব্যথা তো নবীর দিলে লাগছে, মুহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ তাআলা কয়, এ নবী আপনি ভদ্র, জবাব দেন না, গালির পরিবর্তে গালি দেন না, কিন্তু আমি আল্লাহর আরশে লেগেছে গালি যারা দিয়েছে আমার হাবিবকে, আমার হাবিবে কিবরিয়াকে, রাহমাতুল লিল আলামিনকে, সত্যবাদী নবীকে যারা গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের চরিত্র ল্যাংটা উলঙ্গ করে দেব। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এবার অবতীর্ণ করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীকে, নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয় এগুলো ভালো মানুষ না, এগুলো জেনার সন্তান। তো জেনার সন্তানরে আমরা বাংলাদেশে কি কই? জারোর সন্তান। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা মানে না, কিন্তু ভিতরে ভিতরে সব চাচাই বিশ্বাস করে মানুষটা ভালো, মানুষটা সত্যবাদী। এখন উপর দিয়ে যেই যাক, ভিতর দিয়ে সবাই কয় মুহাম্মদ আর যাই হোক, মিথ্যা বলে না। এখন ঘুরে ফিরে গিয়ে কয় নেতা, এই আসলে কি জন্মে কোনো দোষ টোষ আপনার আসেনি? এখন ওয়ালিদ ইবনে মুগিরার দিলের মধ্যে লাগছে, আরে মুহাম্মদ আর যাই হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা তো জিন্দেগিতে মিথ্যা কথা কয় নাই। এখন কি হয়েছে, হাটে ঘাটে বাজারে মাঠে কোথাও যাইতে পারে না, গেলি ওই যে সেই লোক, ওই যে কোন লোক? আরে ওই যে মুহাম্মাদের রব যারে গালি দিয়েছে, মনে হয় তার জন্মে কোনো দোষ থাকতেও পারে। এখন ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো, আরে কি করলাম, কি করতে গেছিলাম আর কি করলাম। শেষে বাপ তো বেঁচে নেই, বেঁচে আছে মার কাছে গেছে। মার কাছে গিয়ে কয়, বুড়ি বড় একটা তরবারি বাইর করছে, খাপের থেকে যখন বাইর করছে মার তো কলিজা অর্ধেক শুকায় গেছে। শোনো, কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বো না। শোনো, এই আরবের লোকেরা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা কয় না, তার জবান থেকে আমার জন্মের ব্যাপারে বক্তব্য এসেছে, তার রব বলেছে আজকে বলো তুমি সত্য কথা বলো, না হলে এই তরবারি দিয়ে তোমাকে দুই টুকরা করব। মা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, শোন, অন্য কারো ব্যাপারে হইলে আমি বলতাম না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো একটা ভালো মানুষ, আজকে আমি তার ব্যাপারে সত্য গোপন রাখবো না। সত্য গোপন? এই ওয়ালিদ ইবনে মুগিরা, তোর বাবা আরব জাহানের বড় নেতা ছিল, তোর বাপ একটা হুঙ্কার মারলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত, তোর বাপের সব ছিল, উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, তোর বাপ বাহিরে ছিল সিংহ, আমার বিছানে আসলে হয়ে যেত ভেড়া, তোর বাপ ছিল নপুংসক। আর কি ভাইয়া বলা লাগবে? ছোট ছোট বাচ্চারা আছে না, মাহফিল রেকর্ড হইতেছে না আমার কথা, তো এরপর কি আর সোজা বাংলায় ভাইয়া বলা লাগবে না? বুঝছেন আপনারা? আপনারা কি বুঝছেন না বোঝেন নাই? এর থেকে যারা বোঝেন নাই বাড়ি গিয়ে কচু গাছের সাথে একটা গলায় দড়ি লাগায় থাকেন। কয় যে তোর বাপের হুঙ্কারে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো, তোর বাপের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপতো, জমিন হুঙ্কার দিলে কাঁপতো, কিন্তু আমার বিছানে আসলেই তোর বাপ ভেড়া ছাগল হয়ে যেত। শেষে আমার মাতৃত্বের খায়েশ মেটে না, তোর বাপের আমি একটা লাথি মেরে বিছান থেকে ফেলায় দিতাম, আমি চলে যেতাম ঘোড়ার আস্তা বলে, উটের রাস্তা বলে যেতাম, ছাগলের রাস্তা বলে যেতাম, ওইখানকার যুবক রাখালদের সাথে রাতের বেলায় আমি জেনায় লিপ্ত হতাম। এই জেনার দ্বারা আমি গর্ভবতী হইলাম, তুই হলি সেই সন্তান। শুনছেন আপনারা না শোনেন নাই? আপনারা কি শুনছেন না শোনেন নাই? তাহলে আমার নবী শরীফ, ভদ্র, বিনয়ী, রুচিসম্মত, মানবতা বোধ সম্পন্ন ভালো মানুষ, মহামানব, তার মতো সোনার মানুষ, চরিত্রবান মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে দিয়েছে। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছে?
আল্লাহ নিজে দিয়েছে যার চরিত্রের সার্টিফিকেট, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ওই যুগে আমার নবীর নামে অপপ্রচার, মিথ্যা প্রচার করে চরিত্রে কলঙ্ক দিতে চেয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহ তারে কি করছে? ল্যাংটা করে দিয়েছে। এই যুগেও আমার নবীর চরিত্রের উপরে যারা আঘাত করতে চায়, টেলিভিশনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, লেখনির মাধ্যমে, ব্লগের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী দো জাহানের সর্দার আল্লাহর হাবিবের নামে অপপ্রচার, মিথ্যা প্রচার দিয়া রাসূলুল্লাহর চরিত্রে যারা কলঙ্ক দিতে চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখো এইগুলোর একটার জন্মের ঠিক না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র আছে না নাই? মিথ্যা প্রচার এখনো দুনিয়ায় আছে না নাই? আসুন, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার এক মহান শিক্ষক, মানবতার এক মহান শিক্ষক। আরে তুমি আমার নবীর ইজ্জত কি দেবা? রবিউল আউয়াল মাসে আমি কি বলবো কামরুল ইসলাম সাইদের জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কি বলবো, যার ইজ্জত স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে দিয়েছেন। বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত নবী এসেছে সব নবীকে আল্লাহ তাআলা একবার, দুইবার, পাঁচবার নাম ধরে ডেকেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী দিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার, পাঁচবার নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার জন্য যে নবী আল্লাহ দিয়েছেন, আমার জন্য নবী যে আল্লাহ দিয়েছেন, গোটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা যে নবী দিয়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা একবার নাম ধরে ডাকেন নাই। শুধু তাই নয়, আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমার নবীর সামনে কয়েকজন সাহাবী কথা বলতেছিলেন। তারা যেন তেন সাহাবী নন। আমার নবীর সামনে যারা কথা বলতেছিলেন তারা দুনিয়ায় জান্নাতের টিকিট প্রাপ্ত। আমার নবীর সামনে কথা বলতেছিলেন এমন কয়েকজন সাহাবী যাদের মধ্যে দুইজন জান্নাতি টিকিট প্রাপ্ত, যাদের ব্যাপারে বলা হয়েছে তারা শরীয়তের অন্তর্ভুক্ত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। একজন হলেন আবু বকর সিদ্দিক, কলিজা থেকে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী রাসূলুল্লাহর সামনে একটু কথা বলতেছিলেন। সেটা হলো দুইটা বংশ, এলাকার একজন গোত্রপতি মুরব্বী কাকে বানাবে, এই এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার কে হবে, এই এলাকার ওমদা, এই এলাকার কমিশনার কে হবে, এই এলাকার দায়িত্ববান কে হবে। আবু বকর সিদ্দিক বললেন ইকরা ইবনে হাবিস। ওমর ইবনুল খাত্তাব বলল কাকা ইবনে মা'বাদ। এই দুইজনের নাম প্রচার করলো। আবু বকর সিদ্দিক বলল, ও ওমর, তুমি আমার বিরোধিতা কেন করো ভাই? আমি যার নাম বলেছি লোকটা কিন্তু খুব যোগ্য, উপযুক্ত। সাইয়েদনা ওমর বলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি কেমনে ভাবলেন আপনার বিরোধিতা আমি করি? আপনার মতো মানুষের বিরোধিতা আমি কেন করব, কি জন্য করব? আপনি ইকরা ইবনে হাবিসকে বলেছেন, আপনার কাছে ভালো লেগেছে, আমার কাছে মনে হয় ওই এলাকার জন্য কাকা ইবনে মা'বাদ উপযুক্ত। এই যে দুইজন জান্নাতি মানুষ, মানব কুলের ভিতরে, সাহাবীদের ভিতরে দুইজন শ্রেষ্ঠ মানুষ, জলিল কাদরের মানুষ, এলাকার দায়িত্বশীল কে হবে এই কথা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তাও আবার কোনো রাগারাগি না, হাসি তামাশার চলে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু এক পর্যায়ে গিয়ে আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীজির আওয়াজের থেকে। নবীজির আওয়াজ থেকে আওয়াজটা বড় হয়ে গেছে। আমার আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা সহ্য করেন নাই। ও দুনিয়ার মানুষ, আমার নবীরে আমি কখনো নাম ধরে ডাকি নাই, আমার নবীকে আমি কখনো আল্লাহ তাআলা নাম ধরে ডাকি নাই। আমার নবীকে খবরদার
তোমরাও নাম ধরে ডাকবে না। আমার নবী যেই জায়গায় থাকবে খবরদার এত ইজ্জত আমার নবীকে করবে, আমার নবীর আওয়াজের থেকে বড় আওয়াজে কখনো তোমরা কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, খবরদার কখনো যদি কথা বলো আমার নবীর আওয়াজের উপরে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলবে না। আমার হাবিবকে এত সম্মান, আমার হাবিবকে এত মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে, উচ্চ ভলিউমে, হাই ভলিউমে শাউটিং করে লাউডলি কেউ যদি কথা বলে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। শুধু তাই নয়, ও আমার নীলফামারীর ভাই বন্ধুরা শোনেন, একজন বিদেশি লোক, একজন বেদুইন লোক, গ্রাম্য লোক সামাজিক ভদ্রতা রীতিনীতি জানে না, সমাজের ভদ্রতা জানে না, কারে কিভাবে ডাকতে হবে, কার সম্মান কিভাবে দিতে হবে তিনি জানেন না। ওই লোকটা হলো বধূ, আরবিতে বলে বধূ, আমরা বলি গ্রাম্য গেয় লোক, ভালো লেখাপড়া জানে না। ওই লোকটা একদিন রাসূলুল্লাহর কাছে দ্বীন শেখার জন্য এলো। আল্লাহর হাবিব দুপুরের বেলায় আম্মা জানদের কোনো হুজরার মধ্যে একটু আরাম করতেছিলেন। লোকটা এসে ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আইনা আনতা উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, কোথায় তুমি? বের হয়ে আসো, তোমার দিয়া কাজ আছে, তোমার কাছ থেকে দ্বীন শিখবো, ইসলাম শিখবো। ও মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর নবী সবেমাত্র একটু দুপুরবেলার ঘুম চোখে আসছিল। বিশ্ব নবী ছিল ধৈর্যশীল, আল্লাহর নবী রহমতের নবী। হাজার কষ্ট যদি কেউ দিত রাসূলুল্লাহ তার প্রতি রাগ করতেন না, বরদোয়া করতেন না। রাসূলুল্লাহর ঘুম এসেছে, লোকটা বারবার নাম ধরে রুমের সামনে থেকে ডাকতেছে। নবী বিরক্ত হলেন কিন্তু প্রকাশ করলেন না। আল্লাহর নবী বের হইয়া ওই লোকটার সঙ্গে কথা বললেন। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ একটু ঘুমাচ্ছিল, চোখটা লেগে গিয়েছিল, দুপুর বেলায় খাইয়া একটু আরাম করছিল। লোকটা এসে রাসূলুল্লাহর নাম ধরে ডাকলো, দ্বীন শেখার জন্য আসছে। বেদুইন মানুষ, সে নবীর ইজ্জত বোঝে না, নবীর সম্মান বোঝে না, নবীর সাথে কিভাবে কথা বলতে হবে জানে না, আলেম ওলামার সাথে কোন ধরনের আচরণ করতে হবে তা তার জানা নাই। লোকটা যখন ডাক দিল, ইয়া মুহাম্মদ আইনা আনতা, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, খবরদার তোমরা একজন আর একজনকে যেইভাবে নাম ধরে ডাকো, খবরদার খবরদার আমার নবীকে ওইভাবে নাম ধরে ডাকবে না। আমার নবীকে ওইভাবে খবরদার কখনো নাম ধরে ডাকবে না। আমার নবীর কাছে যদি তোমরা আসো, আমার নবী যতক্ষণ পর্যন্ত হুজরা থেকে বের না হয় ততক্ষণ তোমরা নবীর জন্য অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে এই দুনিয়া থেকে আরো সে আল্লাহ তাআলা মেহমান বানান নাই। এই দুনিয়ায় যত নবী আসছে সব নবী জমিনে ছিল, একজন নবীকে আল্লাহ তাআলা আসমানে নিয়েছেন। মেরাজ হয়েছে একজন নবীর, ওই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান দিতে গিয়ে একটা শব্দ আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার হাবিবকে এত সম্মান দিলেন, এই ধুলির ধরা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সেই নবীকে আল্লাহ তাআলা আব্দ শব্দ ব্যবহার করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর গোলাম বানালেন। আমার নীলফামারীর ভাইরা, এই দুনিয়ায় আল্লাহ আপনার যত সম্মান দেখ না কেন, যত সম্মান আপনাকে দেখ, মনে রাখবেন সব থেকে বড় সম্মান নবীর। আর সেই নবীকে আল্লাহ তাআলা আব্দ বলেছেন, গোলাম বলেছেন। সুতরাং ও নীলফামারীর ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে দাবি করে যাই, রবিউল আউয়াল মাস, খবরদার ডিসি হইতে চাইয়েন না, এমপি হইতে চাইয়েন না, পীর সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব হইতে চাইয়েন না, নেতা নেত্রী হতে চাইয়েন না। যদি কোনো আকাঙ্ক্ষা করেন, একটা আকাঙ্ক্ষা দিলের মধ্যে করবেন, আমি আল্লাহর গোলাম হতে চাই, আমি আল্লাহর গোলাম হতে চাই, আমি আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহ তাআলা হাবিবকে আরশে আজিমে নিয়া, মেরাজে নিয়া তার শানে আব্দ শব্দ ব্যবহার করলেন।
আর নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাবিবের মতো আমিও যদি আব্দ হতে পারি, রাসূলুল্লাহর মতো আমিও যদি আল্লাহর আব্দ গোলাম যদি হতে পারি, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়ে দেবে। বন্ধুরা আমার, আসুন আমি কথা আর বাড়াবো না, মা বোনদের উদ্দেশ্যে বলি, মায়েরা, আজকে ঘরগুলি অশান্তির অন্যতম কারণ নারী। কথা ঠিক কিনা বলুন? আপনাদের মহিলারা ভালো, আমরা তো মাদারীপুর গোপালগঞ্জ এলাকার মহিলা, আমাদের এলাকার মহিলাদের চোট অনেক বেশি। মাঝে মাঝে পুরুষদেরকে হুমকে দেয়, বেটা কথা ঠিকঠাক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। মা এবং বোনদেরকে বলবো, মা পুরুষদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন, মানবিক আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি শিখিয়ে গিয়েছেন। বাচ্চা ছেলেদেরকে বলবো, যুবক ছেলেদেরকে বলবো, রবিউল আউয়াল মাস মা বাপের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের খিদমত করলো, মা বাপকে খুশি করলো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলেছেন সে যেন আল্লাহকে সন্তুষ্ট করলো। যে সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, মা বাপকে কষ্ট দিল, ওই সন্তান যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। খবরদার, খবরদার, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাপের হক আদায় করবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। অনেক মুরব্বী আছেন, বয়স মুরব্বী হয়েছে, কিন্তু আচার ব্যবহারটা ভালো না। খবরদার, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা বাকারায় বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সংযত কথা বলবেন। আসুন রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিবের আদর্শ দিয়ে গোটা পৃথিবীটাকে আমরা ভরে দিতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে চলতে চাই, আল্লাহর হাবিবের সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই। এই সমাজে, এই রাষ্ট্রে, এই দুনিয়ায় রাসূলুল্লাহর আদর্শে গোটা পৃথিবী ভরে যাক। আল্লাহর হাবিবের সুন্নাত দিয়ে আবার পৃথিবীতে শান্তি ফিরে আসুক। কারা কারা চাই হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবারের স্লোগানে আপত্তি আছে? আল্লাহু আকবারের স্লোগানে আপত্তি আছে? ভাই ভাই শোনেন, আপনারা, আমরা স্টেজে ওঠার আগে আপনারা আমাদেরকে কান পড়া দেন, আপনারা আমাদেরকে মেন্টাল প্রেসার দেন, হুজুর রাজনীতি কথাবার্তা বলবেন না। আচ্ছা, আমাদের কি কাজ রাজনীতির কথা বলবো? আরে রাসূলুল্লাহর আদর্শের কথা বলেই তো সময় পাই না। ওই নষ্ট ভ্রষ্ট পচাগান্দা তোমার নেতাদের মতো নিকৃষ্ট মানুষের কথা বলার সময় আছে? ওগুলার কথা বলার তো কোনো বেইলি নাই। কথা বলি রাসূলুল্লাহর কথা, আদর্শের কথা। শুনুন, অল্প দিনের জন্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। কার্ল মার্কস পড়েছি, লেনিন পড়েছি, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, ফাল্গুনী পড়েছি, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, তসলিমা নাসরিন পড়েছি। আল্লাহর কসম, পীরের ছেলে, আমিও পীর মুরিদি করি না। বাবার কথা, বাবা হুজুর, দাদা হুজুরের কথা বলার জন্য মাহফিলে যাই না। পচাগান্দা কোনো নেতা নেত্রীর কথা বলার জন্য যাই না। কোনো দার্শনিকের দর্শন বিক্রি করার জন্য যাই না। আল্লাহর কসম, মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলার জন্য যাই। আর আল্লাহর নবীর কথা বললে যদি তোমাদের কাছে বিতর্কিত মনে হয়, তুমি সবাইকে কেমনে খুশি করতে চাও মিয়া? কেমনে খুশি করতে চাও? তুমি তো একটা মিস্টার গোলালু। কোন মুসলমান যখন জন্মগ্রহণ করে, ইসলামী শরীয়তের কালচার, ইসলামী শরীয়তের তাহজিব তামাদ্দুন, আল্লাহ নবী বলেছেন, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বংশের মুরব্বীদের, বাড়ির মুরব্বীদের কোলে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কোলে দাও, মুরব্বীদের কোলে দাও। এটা একটা ইসলামিক কালচার, ইসলামী সুন্নাত। মুরব্বী ডান কানে আজান শুনিয়ে দেবে, বাম কানে ইকামত শুনিয়ে দেবে। আচ্ছা বলেন তো, আজানের প্রথম লফজটা কি? ইকামতের প্রথম লফজটা কি? এরপরে আপনি 60 বছর 70 বছর পর একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। সেদিন মসজিদের খাট আপনার ঘরে পালকি হবে। ইমাম সাহেব আপনার সিনা বরাবর দাঁড়াইয়া জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজের প্রথম লফজটা কি? তাহলে বলেন, আমরা কথা বললে বিতর্কিত হয়ে যায়। আপনারা আমাদের ওয়াজের মাহফিলে আসলে হুমকি দেন, কথা বলেন, আমরা যেন বিতর্কিত কথা না বলি। আরে আল্লাহু আকবারের কথা বললে ওই শ্রেণীর কিছু হরে কৃষ্ণ হরে গোবিন্দর প্রেতাত্মা ওদের বংশধরের কাছে খারাপ লাগবেই লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার দিয়ে, আল্লাহু আকবার দিয়ে আমার জন্ম হয়েছিল, আল্লাহু আকবার আমার মৃত্যু হবে। যদি কোন দল বলে আল্লাহু আকবার বিতর্কিত, যদি কোন নেতা বলে আল্লাহু আকবার বিতর্কিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন দল আর এমন নেতাকে আজ থেকে আইন তালাক, বাইন তালাক, গাইন তালাক, 3 তালাকে পৃথক করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছিল,
আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার থাকবে। শোনেন, পীরজাদা কামরুল ইসলাম সাইদের কথা নয়, সহিহ বুখারী খোলেন। বুখারীর ব্যাপারে কার সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? বুখারী কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত ইসলামের? বুখারী সবার। বুখারী শরীফের কিতাবুল মাগাজি খোলেন। মোতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে 3000 সাহাবীরা যুদ্ধ করেছিল। রাসূলুল্লাহ সেনাপতি বানায় একজন। রোমকদের বিরুদ্ধে জিহাদে সেনাপতি বানাইছিল কয়জন? নাম বলেন তো কি কি? যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালিব, তৃতীয় একজন হলো মদিনার একজন কবি, গ্রাম্য কবি। কিছু লোক আছে দেখবেন কথায় কথায় মিলে মিলে কথা কয়, আছে না? তিনি ছিলেন একজন মদিনার চারণ কবি, স্বভাব কবি, পল্লী কবি। নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাসূলুল্লাহ বলেন, যাও বাজার যার বাড়ি যাও, 3 জন সেনাপতি, 3 জন আমির, তোমরা সহ সবাই বাড়ি যাও, যার যার বউ বাল বাচ্চার কাছে চিরদিনের মতো বিদায় নিয়ে আসো। সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। কান্নার রোলটা অন্য কারণে না, কান্নার রোল হলো এইরকম, রাসূলুল্লাহ তো কোনোদিন 3 জন সেনাপতি বানায় নাই। হুজুর আবার চোখের পানি মুছতে মুছতে বলেছে, 3 জন যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দান থেকে তোমরা পালাবে না। জিহাদের ময়দান থেকে পিছনে পৃষ্ঠ প্রদর্শন করে পালানো হলো কবিরা গুনাহ। কোন গুনাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন গুনাহ? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জিহাদের ময়দান থেকে যদি 3 জন শহীদ হয়ে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে ব্যাক সাইডে পালাবে না। তোমরা মাশওয়ারার ভিত্তিতে চতুর্থ একজন আমির, একজন তোমরা সেনাপতি নিযুক্ত করবে। আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়ে দেবেন। যুদ্ধে লাগে কয়জন? সেনাপতি কয়জন? রাসূল কয়জনের কথা বলছেন? 3 জন যদি শহীদ হয় কয়জন? আরেকজন চতুর্থ, তোমরা নির্ধারণ করে নেবে। ভাই, অনেক লম্বা ইতিহাস। সহিহ বুখারীতে, অন্যান্য আপনার কিতাবুল মাগাজির ভিতরে যেগুলো এসেছে, 3 জন সেনাপতি শহীদ হলেন। হযরত যায়েদ বিন হারেসা শহীদ হলেন। জাফর বিন আবি তালিব, তার এক হাত কাটা একদিকে পড়ে আছে, আর এক হাত কাটা আর একদিকে পড়ে আছে, তিনি শহীদ হয়ে গেলেন। আবু উবাইদা একটা চিৎকার দিয়ে বললেন, জাফর বিন আবি তালিব তো নাই, এই সেনাপতি এখন কে? সবাই বলল আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোনো ইতিহাসে বলে তিনি সবেমাত্র এই একটু দুপুর বা যে কোনো খাওয়া, মানে খাবারের জন্য বাবুর্চির কাছে প্লেটটা এগিয়ে দিচ্ছিলেন খাবার দেওয়ার জন্য। হঠাৎ করে চিৎকার দিল লোকেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালিব শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান কারে বলে খাবার প্লেটটা ওই জায়গা রেখে, না জানি কালেমার পতাকা ভুলুণ্ঠিত হয়, না জানি মুসলমানরা ভয়তে পালায়, আমার তো এখন এই খাবারের জন্য দেরি করা যাবে না। তিনি ওই অবস্থায় রেখেই দৌড় মারলেন। আবু উবাইদা দৌড়ালেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি দৌড়াচ্ছেন, গিয়ে দেখতেছেন কালেমার পতাকাটা উঠতেছে। দুজনের মনের মধ্যে খটকা লাগলো, এখন সেনাপতি তো আমি। যায়েদ শহীদ হয়েছে, জাফর বিন আবি তালিব সে শহীদ হয়েছে, এখন তো আমি সেনাপতি হব, কালেমার পতাকা কে উড়ায়? ব্যাপারটা কি? কাছে গিয়ে দেখেন হযরত যায়েদ শহীদ হয়েছেন, একটা হাত কেটে একদিকে পড়ে আছে, আর একটা হাত কেটে আর একদিকে পড়ে আছে, পাওটা একদিকে পড়ে আছে। হযরত যায়েদ জাফর বিন আবি তালিবের এই মাথা কল্লাটা কাফেরেরা আলাদা করে ফেলেছে। এই কল্লার মধ্যে এই দাঁত দিয়া কালেমার ঝান্ডাটা দাঁত দিয়া কামড়ায় ধরে উঁচু করে রেখেছে। আমার বন্ধুরা, আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা দুইজনে গেল, গিয়া বারবার চেষ্টা করে ওই দাঁত দিয়া কামড়ায় এমন ভাবে ধরছে, কোনোভাবেই ছুটানো যায় না। হযরত আবু উবাইদা বলে, আমার মনে পড়লো শহীদেরা তো মরে না, জীবিত। কানের কাছে কাটা মাথাটার কানের কাছে মুখ নিয়ে বলে, ও জাফর বিন আবি তালিব, তুমি কি আমাদেরকে চিনতে পারো নাই? আমরা আল্লাহর নবীর সাহাবী, রাসূলুল্লাহর কালেমাকে অপমান করার জন্য আমরা আসি নাই, আমরা রাসূলুল্লাহর সাহাবী। তুমি কালেমার ঝান্ডাটা ছেড়ে দাও। এতক্ষণ পর্যন্ত দুজনে টানাটানি করে কাটা মাথা কাটা কল্লা থেকে দাঁত থেকে কালেমার পতাকা ছুটাতে পারছিল না। যেই না কানে কানে বলা হলো, মুহূর্তের ভিতরে দাঁত থেকে কালেমার ঝান্ডাটা ছুটে গেল। কালেমার ঝান্ডা নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও প্রাণপণে তিনিও যুদ্ধ করলেন। 3000 সাহাবীরা, 1 লক্ষের উপরে প্রশিক্ষিত রোমকদের সৈন্য, সুপার পাওয়ার, তৎকালীন পৃথিবীর ভিতরে প্রশিক্ষিত সুপার পাওয়ার রোমকদের কাছে এই সাহাবীরা টিকতে পারলেন না। 3 জন শহীদ হয়ে গেলেন। এবার কিছু দুর্বল লোকেরা ভীষণ দিক থেকে ভেগে যাচ্ছিল। আল্লাহর নবীর বড় সাহাবীরা, সিনিয়র সাহাবীরা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, খবরদার, আমরা মুসলমান, জীবনের বিনিময়ে জান্নাত কিনেছি, খবরদার পিছন হটা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যুদ্ধের জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। আমরা যদি মরে যাই শহীদ হয়ে যাব, আমরা যদি মরে যাই শহীদ হয়ে যাব,
বিনা হিসেবে আল্লাহ জান্নাতে চলে যাব। আর যদি বেঁচে থাকি গাজীর মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। তোমাদের কি মনে নাই রাসূলুল্লাহ কি বলেছিল? এবার সবার ভিতরে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হলো। বলো রাসূলুল্লাহ বলেছিলেন চতুর্থ সেনাপতি নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দেবে। এবার সাহাবীরা যুদ্ধের ময়দানে মশওয়ারায় বসে গেল, সবাই মিলে সিদ্ধান্ত নিল খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ হবে চতুর্থ সেনাপতি। আমার বন্ধুরা, আমি কোনো বানানো কিচ্ছা বলি না, আমার বন্ধুরা আমি কোনো পত্রিকার কাটিং বলছি না। ও মুসলমান, তোমার মুসলমানের ইতিহাস বলি, বাস্তব ইতিহাস বলি, সত্য ইতিহাস বলি। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওলীদ হলেন। মুসলমানদেরকে এক জায়গায় করে বললেন, ভাই আমরা তাদের থেকে শক্তিতে দুর্বল, অস্ত্রে দুর্বল, জনসংখ্যায় দুর্বল, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। আমি যুদ্ধের কৌশল পাল্টাতে চাই, একটা নতুন অস্ত্র ব্যবহার করতে চাই, একটা নতুন অস্ত্র ব্যবহার করব। আমার দৃঢ় বিশ্বাস ওই অস্ত্রে কাফেরেরা পরাজিত হবে, কাবু হয়ে যাবে। ও মুসলমানেরা, এক হাতে তরবারি থাকবে, এক হাতে তরবারি থাকবে, আর এক হাতে ঢাল আত্মরক্ষার জন্য থাকবে। আর আগামীকাল প্রত্যেক মুসলমানের জবানের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি থাকবে। আমরা যখন পাহাড়ে উঠবো আল্লাহু আকবার, আমরা যখন তাবু থেকে বের হব আল্লাহু আকবার, আমরা যখন বাতিলের উপরে সত্যের জন্য আক্রমণ করব আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 3000 সাহাবী এক বাক্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এগিয়ে গেল, কাফেরদের কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তারা বুঝতে পারলো এতদিন যারা সেনাপতির দায়িত্ব পালন করেছে আসল সেনাপতি কেউ ছিল না, আজকে বোধহয় অরিজিনাল সেনাপতি আসছে। এতদিন মুসলমানদের সংখ্যা সেনাবাহিনী অস্ত্র লুকায় রাখছিল, আজকে বোধহয় তারা বের করছে। কাফেরদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায় দিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে। আমি বলি না, হাদিস বলে, ইতিহাস বলে, আল্লাহু আকবারের ধ্বনিতে ময়দানে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। সুতরাং আমরা কি আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? যে কোন দল হোক, মুসলমান, আমি আমার হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই, তার ধর্মকে, তার উলুধ্বনিকে, তার শাখা সিঁদুরকে আমি কেড়ে নিতে বলি না, অসম্মান করতে বলি না, অপমান করতে বলি না। আমার হিন্দু মায়ের হাতে শাখা থাক, এটা তার ধর্ম। আমার হিন্দু বোনের কপালের ভিতরে সিঁদুর থাক, আমি মুছে দিতে যাব না, এটা তার কালচার, তার ধর্ম। আমার হিন্দু মা বোন সন্ধ্যাবেলায় পূজা দেয়, পূজারী উলুধ্বনি দেয়, আমি তার ঘরে গিয়া উলুধ্বনি বন্ধ করে দেব না, এটা তার বিশ্বাস, তার ধর্ম। আমার ইসলাম অন্য ধর্মের উপরে বাড়াবাড়ি আর জবরদস্তি করতে বলে নাই। কিন্তু আমার স্লোগান হলো আল্লাহু আকবার। আমার জবান থেকে যদি আল্লাহু আকবার কেউ কেড়ে নিতে চায়, আমার মুখ থেকে যদি আল্লাহু আকবার কেড়ে নিতে চায়, এমন মুসলমান মুনাফিক, এই মুনাফিককে আমি ছেড়ে কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। অন্য ধর্মের লোকদের আমরা নিরাপত্তা দেব, অন্য ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। যদি আমার কোনো হিন্দু ভাই এসে আমাকে বলে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, সাইয়েদনা ওমরের উত্তরসূরি, আমি রাত জেগে তাকে পাহারা দেব। সুতরাং আমরা অন্য ধর্মের লোকদের সাথে আমাদের চুলকানি খাউজানি নাই। আমাদের খাউজানি কাদের সাথে বলেন তো? মুনাফিক কি হিন্দুর মধ্যে থাকে, বৌদ্ধের মধ্যে থাকে, খ্রিস্টানের মধ্যে থাকে? মুসলমানের নাম মুসলমানের মধ্যেই থাকে, উপর দিয়ে ফিটফাট, ভিতরে এই জাতীয় মুনাফিকরা সাবধান হয়ে যাও। এই মুনাফিকরা সাবধান হয়ে যাও। দাড়ি রাখলে মুসলমান হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, লেনিনেরও দাড়ি ছিল। পাগড়ি মাথায় দিলে এই মানুষ বিরাট বড় বুজুর্গ হয়ে যায় না। শিখেদের জন্মের পরে পাগড়ি লাগায়, মৃত্যু পর্যন্ত থাকে, অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি, তাই বলে তারা কেউ মুসলমান হয় না। সুতরাং ভেষধারী, লেবাসধারী মুনাফিকেরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলামের কথা বলবো, ইসলামের পথে চলবো, রাসূলুল্লাহর আদর্শ বিক্রি করব। তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুকের আদর্শের সৈনিক। ওই পচা গান্দার নেতাদের কথা বলার কোনো সময় আছে? সময় আছে? আমরা এমন এক মহা নেতার কথা বলি যার চরিত্রের সার্টিফিকেট কোথা থেকে আসছে? কোথা থেকে? আল্লাহ না, বলেন আরশে আজিম থেকে। কোথা থেকে আসছে? আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে আসছে। যার চরিত্রের সার্টিফিকেট উজ্জ্বল স্বর্ণাক্ষরে আল্লাহ লিখে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুতরাং সেই নবীর কথা, সে মহামানবের কথা বলবো, তার আদর্শে চলবো, তার আদর্শের কথা বলবো। কে কি বললো, কে কি হুমকি দিল, কে দাওয়াত দিবে, কে দাওয়াত দিবে না, কে পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে, এগুলি পরোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى এই যে নতুন মসজিদকে উপলক্ষ করে আজকের এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল হাজার 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 মুসলিম নরনারী আয় আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ রবিউল আউয়াল মাস তোমার হাবিবের নিয়ে কিছু কথা বললাম বিক্ষিপ্ত কিছু কথা বললাম আয় আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাস এই মাসকে কেন্দ্র করে তোমার হাবিবকে নিয়ে কিছু কথা বললাম যা কিছু বললাম যা কিছু শুনলাম আল্লাহ তাআলা ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন তোমার হাবিবকে তোমার সাহাবীরা হাবিবের সাহাবীরা প্রাণ দিয়ে জান দিয়ে যেমনটি ভালোবাসতো আল্লাহ তাআলা আপনার হাবিবকে জান প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন আপনার হাবিবের জন্য জান মাল কুরবান করার তৌফিক দান করুন আপনার হাবিবের জন্য ফেদা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন রব্বুল আলামিন তোমার হাবিবের আদর্শ নিয়ে বাঁচতে চাই তোমার হাবিবের আদর্শ নিয়ে মরতে চাই তোমার হাবিবের আদর্শ ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে পার্লামেন্টে কোর্ট কাছারিতে তোমার হাবিবের আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে চাই রব্বুল আলামিন মন্ত্রী হতে চাই না টাকা পয়সার মালিক হতে চাই না ধন দৌলতের মালিক হতে চাই না আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী চাই না শুধু চাই তোমার হাবিবের আদর্শ তোমার হাবিবের সুন্নাত তোমার হাবিবের মানবতাবাদী আদর্শ রহমাতুল লিল আলামিনের মানবিক আদর্শ तमाम দুনিয়ায় প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্যটা বাস্তবে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলেন বুদ্ধি পরামর্শ দিলেন শ্রম দিলেন মেধা দিলেন আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু